আজকে নয় রবিবার, রবিবার ছাড়াও আজকে বানালাম পাঁঠার মাংস। খুব সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া স্টাইলে। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাঁঠার মাংস। এখানে নিয়ে নিয়েছি মাংস, এখানে হাফ কেজি মাংস আছে। আর এইখানে আছে রসুন, আদা আর শুকনো লঙ্কা। তো এইটা আগে পিষে নিই আর একদম সাধারণভাবে বসাবো, একদম ঘরোয়া টাইপের যেরকম হয়। আমাদের দিকে যেহেতু খুব বৃষ্টি পড়ছে, তো সেহেতু ঠান্ডা ঠান্ডা আছে না, তো এই ভাবলাম আজকে পাঁঠার মাংস বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে অনেকবার করেছি, তাও আজকে আবার করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটাই অনুরোধ। তো চলো, এইখানে আছে রসুন, আদা আর কাশ্মীরি লঙ্কা। এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কেন কি অনেকটা বাটা হচ্ছে। ফ্রিজে আমি রেখে দিলে কিন্তু এটা একদম ভালো থাকবে বেশ কয়েকদিন। এখানে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর কিছুটা বাটাও দেব। এখানে দিয়ে দেবো একটু নুন, যেহেতু বৃষ্টি পড়ছে নুনগুলো একটু ভিজে ভিজে গেছে, সেই জন্য দিতে বড্ড ভয় লাগে। এখানে দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দেবো সরষের তেল। আর এরপরে দেবো সেটা এই যে পিষলাম রসুন, আদা আর শুকনো লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকনার মধ্যে যতটা ছিল ততটা দিলাম, আবার হাতে করেও দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতন। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও দিলাম 1 চামচের মতন, তবে চামচটা বড্ড ছোট। আর দিয়ে দিলাম জিরে আর আদা বাটা, সবগুলোই কিন্তু বাটা মশলা। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা জাস্ট কালারের জন্যে, দিয়ে দিলাম একটু গোলমরিচ ঝালের জন্যে। ভালো করে হাতে করে মেখে নিলাম। তবে এটা যদি রেখে দেওয়া হয় 15-20 মিনিট, তাহলে কিন্তু আরও টেস্টটা ভালো আসবে। একদম খাঁটি মিলের সরষের তেল, এটার এটা একটা অন্যরকম গন্ধ, জানেন, একটা অন্যরকম গন্ধ। আর দেখতে তেলটা দেখছেন একদম হালকা। সত্যি অর্গানিক জিনিস আজকাল উঠেই গেছে। দিলাম তেল, এইসব তেলে না টেস্ট আছে। এরপরে আজকে দেবো গোটা গরম মশলা। আমার এইরকম ঘরোয়া টাইপের মটনটাই মাটনে খেতে ভালো লাগে। বাঙালির বেসিক মশলা গরম মশলা, লং এলাচি দারচিনি। কিছুগুলো কাটা পেঁয়াজ রয়ে গেছিলো, তো এর তেলের মধ্যেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো মাংসটা, আর একটু দিয়ে দেবো বাটি ধোয়া জল, সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তো এটা এখন করণীয় কিছু নেই, দিয়ে দিলাম সাথে তেজপাতা আর একটা দিয়ে দেবো কভার। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম মাংসটা এখনও হয়নি, জলটা বেশ অনেকটা আছে। এরপরে আমি কিন্তু এটা কুকারে রান্না করব না, কড়াইয়ের মধ্যেই রান্না করব। তবে এই গ্রেভিটা দিয়ে আমার যা মনে হচ্ছে কি জানেন, নান বা রুমালি রুটি ভীষণ ভালো লাগবে। তবে আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, আর একটু লাগবে সময়। মাংসটা হাফ সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিলাম জল, আর একটু আমি জল দেব। কড়াইতে বসালে মাংসর কিন্তু টেস্ট হয় অনেক বেশি, কিন্তু ওই মাঝে মাঝে এসে আপনাকে দেখতে হবে জলটা শুকিয়েছে কিনা বা জলটা কমে গেল কিনা, এটা একটা ভয় থাকে। দিয়ে দিলাম আর একটু কভার। আজকে একদম কম তেল মশলা দিয়ে বসেছি, তেলটা কম দিয়েছি, মশলা টশলা ঠিক দিয়েছি। আর কালকে আপনাকে বলেছিলাম শরীরটা বিশেষ ভালো নেই। আজ সকালে কি হয়েছে জানেন, কাল শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল বলে আজ সকালে ঘুম থেকে দেরিতেই উঠেছে। আমার যে ঘরে কাজ করে মিতু, যে ঘরের সকালে ঝাড়ু পোছা করে, সকালে এসে কলিং বেল বাজাতে এমন উঠতে গেছি না, এমন কোমরে লেগেছে। এই যে দাঁড়িয়ে আছি না, এটা আমার জন্যে একটা কি বলবো, খুবই কষ্টকর। এই যে হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছি, দাঁড়াতেই পারছি না, খ্যাচ খ্যাচ করে লাগছে। তো কোনো রকম বানালাম এটা আজকে, এই জন্যে মাংস আর ভাত, কিচ্ছু করবো না। তো এটা মোটামুটি হয়ে গেছে। তো ভালো করে আমি প্লেটিংও করতে পারবো না, এতটাই কোমরে ব্যথা, আপনি বিশ্বাস করুন, এতটাই কোমরে ব্যথা। তো এখন যাবো একটু ওষুধ দোকানে,
জানি না দুপুরে ওষুধ দোকানগুলো খোলা থাকবে কি না, আমাদের এদিকে বেশিরভাগ সব বন্ধই থাকে। তো দেখা যাক, যদি খোলা থাকে তাহলে একটা নিয়ে এসে খাবো। তো মাংসটা মোটামুটি হয়ে গেছে, আপনাকে একবার দেখাই। মাংসটা আমি টেস্ট করে দেখলাম, হাত দিয়ে দেখলাম হয়ে গেছে। আজকে আমার থালা মাংস আর ভাত, জানেন, শসা আছে, টমেটো আছে, আর আছে লেবু, কিচ্ছু কাটতে পারিনি। এতটা এতটা শরীর খারাপ না, মানে চিন্তা করতে পারবেন না। কোনো রকম ঘরে দাঁড়িয়ে রান্না করছে। আমার হাজব্যান্ড এখন অফিসে লাঞ্চে আসে, তো তাকে কোনো রকম খেতে দিলাম, কিচ্ছু করতে পারি না। তো মাংসর সাথে একটা তরকারি আমি করি। তো চলুন একবার থালাটা আপনাদের দেখে দিই। এই যে মাংস আর ভাত, আর কিচ্ছু নেই। যদি উঁচু নিচু জায়গায় পা পড়ে গেছে, এখানে একটা পাপোশ পাতা থাকে না, পাপোশটা গেছে গুড়িয়ে। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। বেশিক্ষণ কথা বলতে পারলাম না, তো চলো। মাংসটা কেমন হয়েছে তাও জানি না, তো চলো।